সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি চলে গেছে, এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অবস্থান, চাকরিহারাদের পাশে দাঁড়ানো, সুরক্ষার অবস্থান, এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আমরা খুব স্পষ্টভাবে তিনটে কথা বলতে চাই। এক, মুখ্যমন্ত্রী এদের চাকরি সুরক্ষায় যে ব্যবস্থা করছেন, যে প্রক্রিয়া নিচ্ছেন, সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে। এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা তৈরি করা যায়। ফলে চাকরিহারাদের অনুরোধ করব, দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন। মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছে, এরা নানা ফরম্যাটে মামলা, নোটিশ, এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে। পয়েন্ট নাম্বার 2, এরা এই রাম বাম, এরা ভোটে পারে না, তাই কোর্টে জটিলতা তৈরি করতে চায়। আর 3 নম্বর হচ্ছে, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান করেন, কিন্তু কোনো রায় যদি বহু সংখ্যক মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার দাবি তোলাটা, তার সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। বরং আদালতের একাংশ যেন খেয়াল রাখেন যে এই বিচার করতে করতে, বিচারকের চেয়ারে থাকতে থাকতে চাকরি ছেড়ে বিজেপির এমপি হতে যাব, এতেই বরং সাধারণের চোখে বিচার ব্যবস্থার বিরুদ্ধে একটা নিরপেক্ষতা জনিত প্রশ্ন উঠতে পারে। মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, কিন্তু রায়ের যে অংশে বহু মানুষের ক্ষতি হয়, সেই জায়গাটা তিনি দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার মাধ্যমে সকলের স্বার্থ সুরক্ষিত রাখতে চান।